নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা পর্দায় আপনাদের পছন্দের অনুষ্ঠান সোনার তরী। আর সোনার তরীতে আজকে পুজোর আড্ডা। আর পুজোর আড্ডায় চলে এসেছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আমার সাথে রয়েছে দুজন বিশিষ্ট শিল্পী বন্ধুরা। আমরা তাদের সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমার নাম সুজাতা দে মল্লিক, আমি পেন্টিং আর্টিস্ট। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম অর্ণব মল্লিক। আমি পেশায় বলবো না, বাট প্যাশন বলবো, গান, সঙ্গীত। সঙ্গীতকে ভালোবাসেন, সঙ্গীতের চর্চা করে। আপনারা কোথায় থাকেন? আমরা থাকি কাকুরগাছি। আচ্ছা, কাকুরগাছি ঘোষবাগান, যে মিতালির যে পুজোটা হয় একদম ঠিক ওইখানেই আমরা থাকি। আজকে পুজোর আড্ডা অনুষ্ঠানে আপনারা এসেছেন আড্ডা দিতে। ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে আড্ডা দিতে। আপনি তো এত সুন্দর ছবি আঁকেন, অনেক অনুষ্ঠানে আপনাকে সাথে পেয়েছি, কিন্তু আজকের সোনার বাংলা পর্দায় সোনার তরী অনুষ্ঠানে প্রথম পেয়েছি। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যেটা জানতে চাইব সেটা হচ্ছে কতদিন ধরে আপনি কতদিন ধরে আঁকার সঙ্গে যুক্ত আছেন? আমি দেখতে দেখতে প্রায় 10 বছরের উপর হয়ে গেল আঁকার সাথে। বর্তমানে কি করেন আঁকা ছাড়া? বর্তমানে আমি ড্রয়িংটাই আমার পেশা আর প্যাশন, দুটোই আমার একই সঙ্গে। এবং এই যে আঁকাকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ইচ্ছে আছে যে আমি মেনলি যে সমস্ত মানে গরিব শিশু যারা থাকে, যেমন যেমন ইটভাটার বাচ্চা, তারপর বিভিন্ন পাহাড়ের চা বাগানের যে সমস্ত বাচ্চারা থাকে, নর্মালি সেসব জায়গায় তো টিচাররা খুব একটা গিয়ে শেখায় না, তো শেখাতে পারে না, পাওয়াও যায় না। তো আমি সেইখানে গিয়ে তাদেরকে আমার যতটুকু শিক্ষা, আমি আর্ট কলেজ পাস আউট নই, তো আমার যতটুকু আর কি আমার জানা বা আমি যতটুকু শিক্ষা নিতে পেরেছি, তো সেই শিক্ষাটাই আমি আর কি ওদের মধ্যে গিয়ে প্রশিক্ষণ দেন। হ্যাঁ, সেইটুকুই আমার মেন কাজ হচ্ছে এটাই। আর তার সাথে আমার নিজস্ব সবার মধ্যে একটা শিক্ষার জাগরিত করা। হ্যাঁ, আপনি এত সুন্দর ছবি আঁকেন, আজকের এই অনুষ্ঠানে বেশ কিছু ছবি সাথে নিয়েও এসেছেন। আমি দাদাকে অনুরোধ করব একের পর এক ছবিগুলো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু দেখানোর জন্য। আমি এটা রিসেন্ট করেছি, উষা উত্তরের ছবি, যেটা ওরাকে অসাধারণ একটা ছবি, মানে না দেখলে কল্পনা করা যাবে না যে কতটা সুন্দর উনি এঁকেছেন। হ্যাঁ, এটা আমি রিসেন্ট এই কদিন আগেই ওনাকে আমি দিয়েছি। কতদিন লেগেছে এটা আপনার? বেশি দিন নয়, একদিন। বাহ। এই পেইন্টিংটাই কি পেইন্টিং বলা হয়? এটা ওয়াটার কালার আছে, প্লাস তার সাথে পেনের কাজ আছে। এটাতে ওনাকে নিয়ে কিছু আমি কাজ করেছি, যেমন হচ্ছে হঠাৎ ওনার ছবি আঁকার কথা মাথায় এলো? উনি হচ্ছেন এভারগ্রিন, তো আমার মনে হয়, আর আমার হাজবেন্ডেরও খুব প্রিয় মানুষ, আমারও খুব প্রিয় মানুষ। তো এই ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু বিশেষত্ব আছে, আমি বললে হয়তো তারপরে দেখালে বুঝতে পারবে। প্রত্যেকটা লাইন কিন্তু গান দিয়ে আছে, যে সমস্ত গানের যে এভারগ্রিন, যেটা উনি এভারগ্রিন সিঙ্গার যেহেতু, তো ব্যাকগ্রাউন্ডে গ্রিনিশ কালারের মেনশনটা করা হয়েছে ওনার প্রত্যেকটা ফেমাস গানের, মানে সমস্ত ভাবনাটা আমাদের ইউনিক পুরোটা। আর যেহেতু উনি ফার্স্ট থেকে এই সিনথেসাইজ বাজাতে খুব পছন্দ করতেন, সেটাও তার জন্য আমি দিয়েছি। মানে যতটা পেরেছি আমি পুরো ওনার ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট এখানে ওনার গানগুলো আছে, গানগুলোর নামগুলো আপনি একটু বলে দিন। যেমন এখানে রাম্বা হো হো, খুব জনপ্রিয় গান। হ্যাঁ, ওনার রামা হরে কৃষ্ণ, তারপরে 1 2 চা চা চা, মানে ভালো করে না দেখলে হয়তো বোঝা যাবে না কোথায় কি লুকিয়ে আছে। যেমন এখানে কই ইহা নাচে নাচে নাচে, তারপরে হারিও আমরা সবাই শুনেছি। মানে ওনার যেটা মানে একদম ফেমাস যে গানগুলো ওনার, সেটাকেই তুলে ধরা হয়েছে। মানে শিল্পী এবং শিল্প একসাথে ধরা পড়েছে। ভীষণ ভালো। পরবর্তী ছবি আপনি কি দেখাচ্ছেন? পরবর্তী ছবি দেখাবো, এটা এখনো আমি গিয়ে ঠিক দিতে পারিনি, দেব। ইনি হচ্ছেন সিকিমের সিএম। তো ওনার একজন আমাকে পোর্ট্রেট করতে দিয়েছিল, তো ওনার কাছেই আমি যাব এটা দিতে। হ্যাঁ, ওনাকে গিফট করব, এটা আমি যাব ওনার কাছে গিয়ে ওনাকে দেখাবো। এখনো গিফট করা হয়নি, তাই আমরা দেখতে পেলাম। হ্যাঁ, এটা ঠিক কথা, কারণ রাস্তাঘাট খারাপের জন্য, তাই জন্য আমি দেখে উঠতে পারিনি। পরবর্তী ছবি এটা হচ্ছে ওনার ওয়াইফকেও আর কি একসঙ্গে মিলিয়ে দেব।
তো মানে যাতে কেউ আফসোস না করে যে আমার ছবি কেন হলো না, ওনার কেন হলো। একজনকে দিলে আরেকজন সব সময় বলে যে আমারটা হলেও ভালো হতো। যে হাজবেন্ড এন্ড ওয়াইফ মানুষ যে কাউকেই অসন্তুষ্ট করতে চান না, ব্যালেন্স করে চলতে চায় জীবনে। অ্যাকচুয়ালি জীবনে ব্যালেন্সটা তো মেন জিনিস। একদমই তাই। ব্যালেন্স যদি আমরা না করে চলি তাহলে কোনো কাজে কি আমরা সেইভাবে সাকসেস পেতে পারবো? কোনো কাজই সম্পূর্ণ হবে না। ভীষণভাবে দরকার, প্রত্যেকটা জিনিসে ব্যালেন্স করে চলাটা, তবেই আমরা একে অপরের পরিপূরক, একদম একদম, এবং একে অপরের সমব্যথী হয়ে উঠবো। এত সুন্দর যে ছবি আঁকেন, বিভিন্ন চিত্র প্রদর্শনীতে আপনি অংশগ্রহণ করেছেন, তা সেখানকার ভালো লাগা কিছু স্মৃতি মুহূর্ত যদি একটু ভাগ করে নেন আমাদের সাথে। আমি তো এর আগেও অনেকবার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন টিভি চ্যানেলে আমি তো এর আগে করেছি। আরো একবার এসেছেন আমাদের সোনার বাংলার পর্দায়। সোনার বাংলার পর্দায়। তো আমার যে মানে জার্নিটা খুব মানে খুব টাফ ছিল। তো সেখান থেকে আমি যখন এখন এক্সিবিশন, যেহেতু আমি আর্ট কলেজ পাস আউট নই, তার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়, মানে কল্পনার অতীত। হ্যাঁ, এবার যখন এখন আমি যে এক্সিবিশনগুলো বা যে ওয়ার্কশপগুলোতে আমি পার্টিসিপেট করি, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আর সেকেন্ড হচ্ছে যে আমি নিজে করার থেকে আমি বিশেষ করে এখন আমার স্টুডেন্টদেরকে বেশি করে করাই। কারণ হচ্ছে আমি তো নিজে টুকটুক করে এগোচ্ছি, আজকে যদি আমার যে বড় স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে যদি আমি একটু এগিয়ে দিতে পারি, তারাও যদি একটু এগোতে পারে, তারা যদি একটু নিজের মতন কাজ করে, তারাও যদি, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি। তাই জন্য আমি নিজে এক্সিবিশন এখন খুব কম করি, এখন বেশিরভাগটাই করাই কিন্তু স্টুডেন্টদেরকে। কিন্তু এর আগে আমি সব জায়গাতেই করেছি, দিল্লিতেও করেছি, দিল্লিতে সব থেকে বেশি করেছি, আর ওখানে আমি সব থেকে বেশি মানে সম্মানও আমি সব থেকে বেশি পেয়েছি। আর রিসেন্ট আমি একটা জিনিয়াস অ্যাওয়ার্ডও পেলাম, সেটা গুজরাট থেকে, গুজরাট আহমেদাবাদে থেকে গিয়ে 9th জিনিয়াস অ্যাওয়ার্ড পেয়েছি। এবং এগুলিই মনে হয় জীবনে বেঁচে থাকার একটা রসদ, ভালো লাগার রসদ, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এত সুন্দর ছবি আঁকেন, এত পুরস্কার পান, সবার প্রথম কি খুশি হয়? আমার সঙ্গে যে আছে সবার ফার্স্টে আগে আমার হাজবেন্ড। আমরা তাহলে দাদার কাছে একটু চলে যাই, যেহেতু দাদার কথা উনি উল্লেখ করলেন। দাদাও খুব ভালো মানুষ, যিনি একজন শিল্পীকে সর্বদা অনুপ্রেরণা যোগান এবং তার কাজে যতটুকু সম্ভব হেল্প করে এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দাদা একদিকে কিন্তু সিঙ্গারও বটে, মানে গান করতে পছন্দ করে, গান করে। যদিও আজকের অনুষ্ঠানে আমরা গান শুনবো না, কিন্তু গান নিয়ে তো কথা বলা যেতেই পারে। দাদা, গান যে আপনি করেন, কোন ধরনের গান আপনার বেশি পছন্দ, আর গান কেনই বা করেন? বেশিরভাগ হচ্ছে আমি মানে একটু পুরোনো দিনের মানে যারা লেজেন্ডারি যারা সিঙ্গার, তো আমি তাদেরকেই বেশি পছন্দ করি। এবং আমি মনে করি যে আগেকার ওল্ড ইজ গোল্ড, মানে আগেকার যারা গায়ক এবং গায়িকা যারা ছিল, তো তাদের যেই গান গাওয়ার যে মানে আশ্চর্য একটা মানে কি বলবো গুণ, এবং তাদের গান শুনে মানে কখনো দেখিনি কোনো মানুষদেরকে যে বিরক্ত হয়েছে বা কোনো কিছু খুশি হয়নি, যেটা এখনকার দিনে হয়। এখনকার দিনের গান তো কিছুদিনের পরই হারিয়ে যায়, কিছুদিন পরই হারিয়ে যায়, কিন্তু আগেকার গান এখনো মনে থাকে, মানুষের মনে গেঁথে থাকে। হ্যাঁ, এবার মেন হচ্ছেন আমাদের সব থেকে বেশি মানে গায়কের মধ্যে যদি মনে করি মানে আমার পছন্দের, তিনি হচ্ছেন মোহাম্মদ রফি। আচ্ছা, মানে মোহাম্মদ রফির গান এখনো অবধি মনে হয় যে কেউ যে পছন্দ করে না বা কেউ যে শোনে না, এরকম আমি এখনো অবধি কাউকে দেখিনি। তারপর অসম্ভব সুন্দর গান করেন উনি, ওনার মানে তুলনা আজও হয় না। তারপর কিশোর কুমার, খুবই ভালো সিঙ্গার এবং প্রত্যেকেই সবার পছন্দের, সবাই স্বর্ণযুগের শিল্পী। আশাজি, আমাদের লেডি সিঙ্গার আশাজি, তারপরে লতাজি আছেন, তারপরে এই উষা উত্তপ্ত আছেনই, মানে রিসেন্ট যে ওনার কাছে গেলাম, খুবই ভালো মানুষ, গেলাম ওনার সাথে কথা বললাম, মানে একদমই ডাউন টু আর্থ, মানে এত পছন্দের মানে আমার একজন গায়িকা।
খুবই ভালো লাগলো মানুষটার সাথে আলাপ করে কথা মানে বলে। যার গান শুনেছেন, হ্যাঁ, যার তাকে গান যখন ছোটবেলায় সামনাসামনি শুনেছি, দেখলেন, হ্যাঁ, ছোটবেলায় কথা যখন বললেন। কথা বললাম, কখনো ভাবিনি যে ওনার সাথে এবং হঠাৎ দিদি একদিন ওনার দেখা একটা হয়ে ছবি যাবে। এঁকেছেন, হ্যাঁ, 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 দিদি যেটা একটা নিজে ছবি- হাতে ওনাকে হ্যাঁ, দিলেন। হ্যাঁ। তার তো ভালো লাগা। অনেকই গুণ আছে পুরোনো দিনের। আর আমার গান গাওয়ার প্রেরণা হচ্ছে যে গান ছোট্ট বয়স থেকেই এত শুনেছি যে কখনো মনে হয়েছে যে না, আমি নিজেও কখনো এই সঙ্গীত জগতে আমিও কখনো পার্টিসিপেট, মানে গানের মধ্যে নিজেকে পুরো হারিয়ে ফেলেছেন। মানে 24 ঘন্টার মধ্যে কখনো 1 ঘন্টা বা আধ ঘন্টা তো কখনো গান তো শুনবই। মানে এমন কোনো দিন যায়নি যে গান বেশিরভাগ শুনিনি, গান হেডফোন যে- কানে গুঁজে গান। যে মানে এই মানে শিল্পীদের গানকে নিয়ে চর্চা নিত্য করিনি। জীবনের সঙ্গী হ্যাঁ, করেছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে একটা ডেইলি রুটিনের মধ্যে পড়ছে যে যে আমি গানটাও যেমন আমাদের- সমস্ত কাজকর্ম হ্যাঁ, করবো, তার সাথে মানে গানটাও আমাদের শুনবো। জীবনের একটা অংশ হচ্ছে সঙ্গীত। মানে সঙ্গীত একটা এমনই জিনিস যে যে কোনো রকম আর কোনো সঙ্গীত negative- তো আমাদেরকে ভালো রাখে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের কাজকর্ম, হ্যাঁ। আমাদের অ্যাকচুয়ালি মনকে ভালো রাখে। মেডিটেশনের ক্ষেত্রেও কিন্তু সঙ্গীত ভীষণ ভালো এবং মাইন্ড ফ্রেশ, একদমই মানে তাই। সেভ, মানে কি বলবো, ফ্রেশ করতে ভীষণ ভাবে এবং আজকালকার সাহায্য করে। ডাক্তারবাবুরাও তো বলেন যে হ্যাঁ, গান শুনতে, হ্যাঁ, গান সঙ্গীত করতে। থেরাপিও হয় এখন। একদমই তাই। মানে গান এমন একটা জিনিস মানুষের সব সময়ের সঙ্গী। সে জীবনের সুখেও বলতে পারেন, হ্যাঁ। দুঃখেও বলতে পারেন, একদম। বা আরো বিভিন্ন সময়ে যখন আপনি একা আছেন, আপনার চারপাশে কেউ নেই, হ্যাঁ। তখন গান আপনার সঙ্গী হ্যাঁ, হতেই গান পারে। আমার দাদার সাথে তো অনেকটা সময় কথা বললাম, আমরা কি আরো কিছু ছবি আজকের অনুষ্ঠানে দেখবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এবার আমি কি আরো ছবি কিছু দেখাবেন? ছবি এনেছি। একটা এনেছি আমি, এটা পুরোটা অ্যাক্রিলিক কালারে করেছি। আচ্ছা। এটা হচ্ছে বর্ষার ছবি, ঠিক আছে? দেখুন পুরো ফুল বর্ষায় যে একদম গ্রিন কালার, মানে যেটা একেবারে মোবাইলে একদম ছবির মতো ছবি উনি সুন্দর। এঁকে নিয়ে এসেছেন। মানে না দেখলে কল্পনাই করা যাবে না যে এত সুন্দর ছবি নিজের হাতে আঁকা যায়। আচ্ছা, আর একটা তারপরে আছে ছবি। রাতের বেলা, বাহ। একদম রাত্রে রেতে। এত সুন্দর সুন্দর ছবির দৃশ্যপটটা কি করে কল্পনার মধ্যে আসে? যখন বসি কাজ করতে তো অটোমেটিক্যালি এসে যায়। তারপর বিভিন্ন জায়গায় বেড়াতেও যান, সেখানকার দৃশ্যগুলো- সমস্ত দৃশ্য দেখি, যেগুলো সব দেখে দেখে একদম প্রকৃতির প্রকৃতির যে মানে মনের মধ্যে একটা লোড হয়ে যায়, হ্যাঁ। মনের মেমোরি। যে মনের মধ্যে একটা বসে যায় পুরো। একদমই তাই। একটা এটা মানে অসাধারণ ছবিগুলো, না দেখলে কল্পনাই করা যাবে এটা না যদিও যে- আমার পুরোটা নিজস্বই আর কি আছে। আচ্ছা, একটু আর তুলে ধরবেন। কিছুটা রয়েছে আপনার, কিছুটা রয়েছে আমি নেট দেখেও করেছি। আচ্ছা, ঠিক মানে আছে? নিজের হাতে আঁকা নিজের ছবি? হাতে আঁকা, কিন্তু কিছুটা কল্পনা আমার আছে, কিছুটা থিম আর দেখে। কি দেখে আর কি আচ্ছা করা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ যেগুলো যেমন আগেরটা আমার পুরোটাই নিজস্ব ছিল। আচ্ছা আচ্ছা। তারপর এইটা যেমন আমার পুরোটা নিজস্ব বাহ। থিম, মানে আমি এটা পুরোটাই নিজস্ব আমার। অনেকের ছবি হ্যাঁ। দেখেছি আমি, অনেকের আঁকা ছবি অনুষ্ঠানের মাধ্যমেও দেখেছি, বা আমি চিত্র প্রদর্শনীতে গিয়েও দেখেছি, কিন্তু তাদের মধ্যে আপনার ছবি এটা বিশেষ করে পুরোটাই- আমার দৃষ্টি আকর্ষণ এটা করছে। পুরোটাই রেট্রো লুকে করা হয়েছে। আমি জানি না দর্শক বন্ধুদের কেমন লাগছে, কিন্তু আমার ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করছে। হ্যাঁ, এটা আমি কিছুটা করেছি মেডিটেশন পেন্টিং এর মাধ্যমেও, আচ্ছা, কারণ একদম নিখুঁত হ্যাঁ, কাজ আপনার। মান্ডালার কিছুটা দিয়েছি, হয়তো দেওয়াটা মানে এটা আমার পুরোটাই নিজস্ব ভাবনা। আচ্ছা। যে ভিক্টোরিয়া তো সবাই আঁকে, কিন্তু ভিক্টোরিয়াকে যদি আমি একটু চেঞ্জ করে দিই তাহলে অসুবিধার কি আছে? অসুবিধা কি আছে? এটা আমি একটা বইয়ের প্রচ্ছদ যদিও করেছিলাম। আঁকা সম্বন্ধে আমার ততটা জ্ঞান নেই, কিন্তু আঁকা ছবি অনেক দেখেছি। হ্যাঁ, তার এটা মধ্যে আমার- আপনার ছবি সত্যি আমার ভীষণ ভালো লাগছে। পয়লা মানে এই বৈশাখে কথা দিয়ে। বারবার হয়তো বলতেই হয়। জানি না দর্শক বন্ধুদেরও হয়তো ভালো লাগছে আপনার ছবিগুলো, এত সুন্দর আঁকা ছবি যারা দেখছে এই মুহূর্তে টিভির পর্দায়। এখানে কিন্তু সমস্ত কিন্তু ফেস্টিভ্যালকে তুলে ধরেছি মানে আমি, আমাদের প্রত্যেকটা যেটা 12 মাসে 13 12 মাসে মানে 13 একদম, পার্বণ, যেটা সেই গ্রাম্য যেটাই, উৎসব। হ্যাঁ হ্যাঁ, পুরো সেটাই তুলে ধরেছি। এটা একটা বুক কভারের জন্য করেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রিসেন্ট আমি একটা স্টার্ট করেছি, এটা এখনো কমপ্লিট নয়, তবে এটা হবে, আমি এটা পরে দেখাবো। কিন্তু এটা জাস্ট দুর্গাটা আমি টাকচার করে রেখেছি, এটাও পুরোটাই মানে কাজ চলছে, এটা পুরোটাই মেডিটেশন পেন্টিং এর মধ্যে দিয়ে। সব সময় দিয়ে কাজ চলে, হ্যাঁ, কোনো সময় তো কাজ কমপ্লিট হয় না, তো এই মুহূর্তে এই কাজটা চলছে। এই মুহূর্তে এই কাজটা চলছে, এটা শেষ হয়ে গেলে আমি অবশ্যই আর একবার, আমি যখন নেক্সট আসবো তখন আমি নিশ্চয়ই আবার তুলে ধরবো, আবার দেখাবো আমি। এটা পুরোটাই মেডিটেশন পেন্টিং। আর এই যে পুজো আসছে বা পুজোর সময়টা, বিভিন্ন জায়গায় আপনি যান, হ্যাঁ, সেই যে আনন্দটা যদি আজকের অনুষ্ঠানে একটু শেয়ার করেন।
পুজো হচ্ছে তো বাঙালির একদম একদম শ্রেষ্ঠ উৎসব। শ্রেষ্ঠ উৎসব। পুজো আসছে মানে কেনাকাটা, জামা কাপড় নতুন নতুন হবে, বিশেষ করে ওই 4টে দিন হচ্ছে মানে সবকিছু রিলিফ, একদম টেনশন ফ্রি। মানে সারা বছরের 4টে দিন একদম স্পেশাল একটা দিন, একদম স্পেশাল, মানে এবং শুধু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া করা, যদিও আমার পুজোর একটু কাজ এবং থাকে, প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটানো। হ্যাঁ, আর আমার তো বিশ্ব বাংলায় আমি পুজো কিছুটা কাজ জাজমেন্ট থাকে, করি। মানে কি কাজ থাকে? এই যে বিশ্ব বাংলার আমি কিছুটা জাজমেন্ট করি। আচ্ছা আচ্ছা। তো সেই পুজো মণ্ডপগুলোতে জাজমেন্ট করতে আমি যাই। মানে অঙ্কন বিষয়ে? আর না, প্যান্ডেলের আর কি এতে যাই, জাজমেন্টে। তো প্যান্ডেলে কোথায় কি থিম কিরকম হয়েছে, কতটা মানে ঠাকুরের কিরকম আছে। এটা বিগত কত বছর ধরে করছেন? এটা বিগত আমি 9 বছর করছি। বাহ, এটাও একটা দারুণ অভিজ্ঞতা বা দারুণ স্মৃতি। হ্যাঁ। বিভিন্ন প্যান্ডেল পরিক্রমা, বিভিন্ন, এটা গভর্নমেন্টের এবং থেকে তার করি। সাথে বিচার বিশ্লেষণ করা। হ্যাঁ, এবং তার সাথে কি বলবো, প্রচুর ঠাকুরও দেখা হয়ে যায়। একদমই তাই, ভালো ভালো ঠাকুর দেখা হয়। মানে ওই আপনার কাজের সূত্রে মানে রথ দেখা, কলা বেচা দুটো একসঙ্গেই হয়ে যায়। যেটা বলছেন আমিও সেটা বলবো ভাবছিলাম, রথ দেখা এবং কলা বেচা। তারপর তো রয়েছে ওনার সাথে বেরিয়ে পড়বো, বলবো মানে সব মিলিয়ে একটা জমজমাট, পুরো জমজমাট। আচ্ছা। আমার তো প্ল্যান এখন থেকেই সবকিছু করা রয়েছে। তারপর 10 তারিখে আমাদের মোটামুটি পুজো শেষ হবার পরেই আমরা ঘুরতে যাচ্ছি মুর্শিদাবাদ। আচ্ছা। ওখানে একটা এক্সিবিশনও হবে, প্লাস আমাদের একটু ঘোরাও মানে হয়ে আপনার যাবে। চিত্ত প্রদর্শনী হ্যাঁ, ওখানে স্থান আমার পেয়েছে। চিত্ত প্রদর্শনী ওখানে স্থান পেয়েছে। ওখানে কতদিন ধরে চলবে সেটা? 9, 10, 11 3 দিন চলবে। আচ্ছা, যারা আপনার চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করতে চায়, মানে যারা দেখতে চায়, তারা কি যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। ওটা কোন জায়গায় হবে? মুর্শিদাবাদে হবে এটা। আচ্ছা, এখানে কি কোনো রকম মানে যারা ছবি আপনার দেখতে যাবে, তাদের কি ছবি কিনতে হবে বা কিছু? না 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 না, সেরকম কোনো ব্যাপার নয়। যার ভালো লাগবে কিনবে, যার ভালো লাগবে না দেখে আসবে। কেনাটাই, আমি কিন্তু কেনার জন্যই কিন্তু মেনলি ছবি আঁকি না, সত্যি কথা বলতে। আমি আমার ভালো লাগা থেকে আমি আঁকি, লোক দেখে, এটা আমার খুব ভালো লাগে, প্রশংসা করে। কিন্তু কেউ যখন ছবিটা কিনে নিয়ে নিজের ঘরের মধ্যে সাজিয়ে রাখে, সেটা তো আরো আমার ভালো লাগে, আরো ভালো। এবং আপনার ছবির প্রতি আপনার যতটা ভালো লাগা, তার 3 ডবল ভালো লাগা তার থাকে, কারণ সে যত্ন করে সেটা সাজিয়ে রাখে। কিন্তু সেই যখন মানে কি বলবো, আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে এটাই বলবো, যখন দেখি কারো একটা বাড়িতে দেওয়ালে রয়েছে, মানে কি বলবো, তারা হয়তো জানেও না যে আমার ছবি, মানে এটা একটা আমার কাছে যে আমার অজান্তে আমি আজকে যখন মানে ধরুন আজকে আমার যদি কিছু ঘটনা ঘটেও যায়, কিন্তু ছবিটা কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। আসলে কথায় আছে যে শিল্প কোনোদিনও হারিয়ে যায় না। হ্যাঁ, মানে একদমই তাই। শিল্পীরাও হারিয়ে যায় না, শিল্পীরাও আমাদের মধ্যে থাকে, হয়তো সশরীরে থাকে না, তার কাজের মধ্য দিয়ে আমাদের মধ্যে সর্বক্ষণ বিরাজ করে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি দীর্ঘদিন ছবি আঁকুন, ছবি আঁকার মধ্যে থাকুন, আরও ভালো ভালো ছবি আমাদের উপহার দিন, আরও ভালো লাগা আমাদের মধ্যে আসুক, আরও বিভিন্ন ছবি চিত্র প্রদর্শনীতে স্থান পাক, কেউ পারলে সেগুলো সংগ্রহ করে বাড়ি নিয়ে যাক, আরও বেশ কিছু মানুষ সে ছবিগুলো দেখুক, দেখে ছবির প্রশংসা করুক। আর যখন শিল্পের প্রশংসা করা হবে, ঠিক তখন সেই প্রশংসার ভাগ কিন্তু শিল্পীরও বটে। একদম। দাদা, আপনি কি ভাবেন, এই যে দিদি এত সুন্দর কাজ, এত সুন্দর ভাবনা, আপনি এই সম্পর্কে কি বলবেন? মানে আমার তো মনে হয় যে ও এটা ছাড়া মানে অক্সিজেনের মতো। হ্যাঁ, অক্সিজেনের মতন। মানে কখনো ওকে দেখি না যে ও ড্রয়িং ছাড়া রয়েছে বা কোনো কাজ করছে না ড্রয়িংয়ের বা পেন্টিংয়ের, মানে সবসময় একটা থিঙ্কিংয়ের, মানে সবসময় দেখি একটা জগতে রয়েছে, মানে আঁকার জগতে। মানে যে কোনো জিনিসে ও দেখে ও একটা সঙ্গে সঙ্গে একটা আঁকার একটা মানে আর্ট তৈরি করে ফেলে। মানে কখনো প্র্যাকটিস করছে বা নতুনত্ব কোনো কিছু করছে, তো আমাকে সবসময় বলে যে এটা দেখুন, যে এটা আমি বানিয়েছি, এইটা বানিয়েছি। তখন আমি ওর মানে প্রত্যেকটা আঁকা ডিটেলসে আমি দেখি, তখন দেখে যে একটা মানে কি একটা আনন্দ হয়, সেটা আমি মানে বলে প্রকাশ করতে পারবো না, যার প্রকাশ ভাষায় হয় না। হ্যাঁ, মানে শিল্পীর যে এত গুণ, মানে প্রশংসা করে তার গুণের মানে কি বলবো, পরিচর্যা করা, মানে সার্টিফিকেটও
দিয়ে কম হবে, মানে এত গুণীয়, এইরকম গুণী আমার লাইফে তো আমি আর দেখিনি অন্য দিদি। আপনি কি কোনোদিনও ভাবতে পেরেছিলেন যে জীবনে এত বড় সাফল্য আসবে, এত মানুষ আপনাকে চিনবে, এত মানুষের কাছাকাছি পৌঁছবেন, এত মানুষের ভালোবাসা সম্মান পাবেন? সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি সত্যি এত মানুষের কাছে পৌঁছাবো, আজকে এত সমস্ত জায়গা থেকে আমাকে ডাক দেওয়া হবে, এটাও আমি সত্যি কোনোদিন ভাবিনি। কিন্তু যেটা ভাবলেন না সেটা যখন হয়ে দাঁড়ালো বাস্তবে, তখন কি মনে হচ্ছে? তখন কি বলবো, একটাই কথা বলতে পারি, অপ্রত্যাশিত প্রাপ্তি। অপ্রত্যাশিত প্রাপ্তি, যদিও এখন আর অপ্রত্যাশিত নয়, কারণ যখন প্রাপ্তি একের পর এক প্রাপ্তির ঝুলি পূর্ণ হচ্ছে, তখন তো অলরেডি আপনি ভেবেই নিয়েছেন যে আপনাকে মানুষ চাইছে, আপনাকে মানুষ ভালোবাসছে, আপনার ছবি বিভিন্ন জায়গায় স্থান পাচ্ছে। কিন্তু একদম প্রথম দিন যখন আপনাকে কেউ প্রশংসা করলো বা আপনার ছবি চিত্র প্রদর্শনীতে স্থান পেল, তখনকার ভালো লাগা নিশ্চয়ই অন্যরকম ভালো। হ্যাঁ অবশ্যই, তখন আমার ফার্স্ট আপনার জীবনটা অনেকটা কঠিন, এই জগতে আসা অনেকটা যাত্রা, ঘাত প্রতিঘাত বাধা বিঘ্ন অতিক্রম করে, একদম অনেক বাধা, অনেক কিছুতে, সেটা নিয়ে আমি একদিন পরে আলোচনা করব। কিন্তু সমস্ত কিছু ওভারকাম করে এসেছেন। সমস্ত কিছু ওভারকাম করার পর যখন ফার্স্ট প্রদর্শনী হয়েছিল, সেই দিনকে সেটা কোথায় হয়েছিল? আমার হয়েছিল একাডেমি ফাইন আর্টস। আচ্ছা। তো ফার্স্ট যখন রবীন্দ্র সদনের কাছে একাডেমি ফাইন আর্টস, সেই দিনটা ছিল আমার কাছে সবথেকে। কত সাল? 2017। সেটা আজও মনের মণিকোঠায় গেঁথে রয়েছে। বাবা ভীষণ ভাবে। তারপরে লাইফের একটা বেস্ট একদম বেস্ট দিন। তারপরে আরেকটা হয়েছিল, সেটা হচ্ছে রেওয়াড়িতে, তারপরে একদম সোজা বাইরে। তো ওইটা তো আরো আমার কাছে স্মৃতি, কারণ আমি ওখানে গেছিলাম এক্সিবিশন করতে, ওখানে একটা ওয়ার্কশপও হয়েছিল, ওখানে আমি 17টা স্ট্রিটের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। গিয়েছিলাম আমি জাস্ট যাব, সবার আঁকা দেখবো, দেখে একটা ছবি আঁকতে, এক রাস ভালোবাসা, এক রাস প্রাপ্তি, সম্মান, সমস্ত কিছু মনের মধ্যে নিয়ে, সবকিছু নিয়ে। আর ওইটাই ছিল আমার ফার্স্ট, ওইখান থেকে আমি মেন ইন্সপায়ার হই। আমার তো মনে হয় ঈশ্বরের অবদান অনেকটা। অবশ্যই আমি থ্যাংক ইউ তো ভগবানকে জানাবোই, যার আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় রয়েছে। নিশ্চয়ই। এবং আগামী দিনে আরো বড় জায়গায় আরো বড় কিছু সাফল্য অপেক্ষা করছে আপনাদের জন্য। দেখা যাক কি হয়। বেশ ভালো লাগলো দিদি আজকের অনুষ্ঠানে। আমরা শেষ একটি ছবি দেখব আজকের অনুষ্ঠানে, শেষ করার আগে একটি ছবি দেখব, শেষ ছবিটা, এবং বৃহৎ আকারের একটা ছবি। এটা হচ্ছে সবথেকে বড়, আর এই ছবিটা হচ্ছে আমি এখন এই নিয়েই কাজ করি, এটাকে বলে টিবেটিয়ান আর্ট। আচ্ছা, ঠিক আছে, এইটা পুরো বুদ্ধিজমরাই করে। তো এটা হচ্ছে মেডিটেশন বুদ্ধ যাকে বলা হয়, এটা নীল বুদ্ধ হয়ে থাকে। ইনাকে খুব ভালোভাবে বৌদ্ধিকরা মানে। তো রিসেন্ট আমি যা কাজ করি এখন সমস্ত এই বুদ্ধিজমের ওপরই কাজ করছি। বাহ, শেষ ছবি দেখে তো মন ভরে গেল, মনে হয় আরো ছবি দেখবো, কিন্তু সবাই প্রায় শেষ, আর আমরা তো সময়ের বাঁধনে বাঁধা, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে আজকের সোনার তরী অনুষ্ঠানের পক্ষ থেকে এবং পুজোর আড্ডা অনুষ্ঠানে আমরা শিল্পীদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট এবং উত্তরীয়। অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, শিল্পের সাথে থাকুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে। একদম খুব ভালো লাগলো, ভালো থাকবেন, নমস্কার।